বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাকিব আলম, গণিত শিক্ষক, নবসন মডেল স্কুল। অনিবার্যত কারণবশত স্কুলে ক্লাস হচ্ছে না, তাই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমাদের পড়াশোনা যেন কন্টিনিউ থাকে এবং বিশেষ করে গণিত একটা প্র্যাকটিসের বিষয়। গণিত তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে এবং আমরা যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো তোমরা ফলো করবা। ফলো করে প্রত্যেকটা অঙ্ক বাই অঙ্ক করবা এবং আমরা একটা চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক থাকলে সেখানে আমরা হয়তো 5টা 6টা অঙ্ক করার চেষ্টা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেব। তোমরা একটু ভালোভাবে বুঝে নেবা এবং না বুঝলে আমরা যখন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেব, তোমরা ভিডিওতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবো এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে সহজে আমরা আরো বুঝে দিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, তোমরা বাসায় গণিতটা একটু প্র্যাকটিস করবা বেশি বেশি। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। গণিত বিষয়টি হচ্ছে প্র্যাকটিসের বিষয়। গণিত প্র্যাকটিস না করলে তুমি একসময় গিয়ে অঙ্কগুলা পারবা না। যে অঙ্কগুলা তুমি আগে পারতা সেই অঙ্কগুলাও ভুলে যাবো। তো আমি আজকে ক্লাস করাবো হচ্ছে বীজগণিত রাশি অনুশীলনী 4-1। তোমরা জানো আমাদের গণিতের বিষয়ে 4টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, আর একটা হচ্ছে পরিসংখ্যান। পাটিগণিতের অনেক অংশই আমরা ক্লাসে করেছি, কিছু অংশ বাকি আছে। বীজগণিতের অনেক অংশ আমরা ক্লাসে করাইছি, কিছু অংশ বাকি আছে। জ্যামিতির আমরা অনেকগুলোই ক্লাসে করাইছি, কিছু কিছু অংশ বাকি আছে। পরিসংখ্যানের কিছু অংশ করাইছি, কিছু অংশ বাকি আছে। তাহলে আমাদের এখন যে অংশগুলো বাকি আছে সেই অংশগুলো আমরা চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো, তোমরা শতভাগ সফলভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবে এবং অঙ্কগুলো পারবে। তাহলে আমার প্রথম বিষয় হচ্ছে বীজগণিত রাশি। বীজগণিত রাশি যদি আমার অঙ্ক 4-1 করতে হয়, তাহলে আমার এটা কিছু বেসিক ধারণা নেওয়া দরকার আছে। বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। আমি আবার বলছি, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। এরপর হচ্ছে পদ। বীজগণিত রাশি আমি যদি একটা উদাহরণ তোমার দেখাই, ধরে এখানে আমি লিখে রাখছি 4x, 4 আর হচ্ছে x, তাহলে কি এটা একটা বীজগণিত রাশি। এটা হচ্ছে কি এক পদী। তাহলে পদটা কি? এখন হচ্ছে একটা পদ। আমি যদি তোমাকে এখানে বলি 4x, তাহলে এখানে হচ্ছে একটা পদ। যদি আমি বলি 4x মানে একটা পদ, এখানে বলি 4x প্লাস 3y, তাহলে আমার এখানে কয়টা পদ? 2টা পদ। তাহলে পদের পরে আমাদের এরপরে কি আছে? চলক। আমাদের চলক সম্পর্কে জানতে হবে। চলক হচ্ছে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। চলকের পরে বীজগণিত রাশির মধ্যে আরেকটা সংখ্যা হচ্ছে সহগ। কোন একপদী রাশিতে চলকের যখন কোন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলে। যেমন ধরো 4x, এখানে 4টা হচ্ছে সাংখ্যিক সহগ আর xটা কি চলক। যদি আমি এভাবে লিখি ax, তখন হয়ে যায় কি এটা কি একটা অক্ষর না, হয়ে যায় আক্ষরিক সহগ। এটা হচ্ছে এখানে আক্ষরিক সহগ আর 4টা হচ্ছে সাংখ্যিক সহগ। এখানে 4টাও সহগ, এখানে এটাও সহগ, এখানে xটা চলক, এখানে xটা চলক। আবার আমি যদি এভাবে লিখতে চাই যে না x a, আমি x কে চলক ধরি, তাহলে
এ কে চলক ধরি, সরি যদি আমি এ কে চলক ধরি তাহলে এখান কি এক্সটা হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে আমরা অঙ্কে যাই। আশা করি তোমরা পদ, বীজগাণিতিক রাশি বা বীজগাণিতীয় রাশি, পদ, চলক, সহগ এগুলা বুঝতে পেরেছো। তাহলে আমাদের দেখো অনুশীলনের 4-এর 1-এর অঙ্ক আছে প্রায় 10-11টা অঙ্ক আছে। সেখান থেকে আমরা বাছাই করে অঙ্ক দিচ্ছি 5টা অঙ্ক। যে অঙ্কগুলো তোমাদেরকে করালে 5টা অঙ্ক করালে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। 1-এর 1 নম্বরে আছে 9x দ্বারা কি বোঝায়। অর্থাৎ দেখো 9x দ্বারা কি বোঝায়, 9x বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x এর 9 গুণ। কি বোঝায়? 9 গুণ। 9x বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x এর 9 গুণ। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে আমাদের আরেকটা অঙ্ক, এরপরে আমরা আরেকটা পাশে 3 নাম্বার অঙ্ক। 1 নাম্বার 3 নাম্বার তো সেম। তাহলে তোমরা হচ্ছে 1 নাম্বারটা করলে 2 নাম্বার পারবা। এরপর দিচ্ছি 3 নাম্বার, আমরা বাছাই করছি 3 নাম্বার 3a + 4b। দেখি একটা বীজগাণিতিক রাশি বা বীজগাণিতীয় রাশি। তাহলে এটা দ্বারা কি বোঝায়? 3a + 4b দ্বারা কি বোঝায়? বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। 3a + 4b, আমি আবার বলছি 3a + 4b দ্বারা বোঝায়, 3a + 4b বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। আমি তো শুধু মুখে এভাবে বলি 3a + 4b 3a + 4b দ্বারা বোঝায় কি a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। আমি যদি খুব ভালোভাবে বলতে যাই 3a + 4b দ্বারা কি বোঝায়, 3a + 4b দ্বারা বোঝায় হচ্ছে এখন 3a + 4b বীজগণিতীয় রাশিটি, এটা কি বীজগণিতীয় রাশি। 3a + 4b বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। একইভাবে আমরা পরবর্তী একটা অঙ্ক বাছাই করছি হচ্ছে 5 নাম্বার। 3 করলে 4 অবশ্যই করতে পারবা, কোনো সন্দেহ নেই। এবং 3 যদি ভালোভাবে বুঝতে থাকো, আর না বুঝারও কোনো কারণ নেই। আমি এটা কয়েকবার তোমাদেরকে বলছি। 5 নাম্বার হচ্ছে 4x + 5y/2। 4x + 5y/2 দ্বারা কি বোঝায় সেটা একটু দেখে নেই। 4x + 5y/2 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে 2 ভাগ। এখানে দেখো কি বলছে, 4x + 5y/2 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে 2 দ্বারা ভাগ। আমরা 5, এখানে আমাদের অ্যানসার, কারণ হচ্ছে যোগ করে 2 দ্বারা ভাগ। আমার প্রশ্ন এসেছে 4x + 5y/2 দ্বারা কি বোঝায়। তাই আমাদের এখানে শেষ লিখে দিলাম অ্যানসার। প্রত্যেকটা শেষে আমরা অ্যানসার লিখে দিলাম, প্রত্যেকটা শেষে অ্যানসার লিখে দিলাম। এরপর আমরা বাছাই করতে হচ্ছে 7 নাম্বার। 1-এর 7 নাম্বার বইয়ের 1 নাম্বার 1-এর 7 নাম্বারটা খুলে দেখো, লেখা আছে x/3 + y/2 - z/5। তাহলে x/3 + y/2 - z/5 বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়? x/3 + y/2 - z/5 বীজগণিত রাশি দ্বারা বোঝায় x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে যোগ এবং z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে আমার অঙ্ক এখানে শেষ, অ্যানসার। অর্থাৎ x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ করে যোগ, আর z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এরপর আমরা বাছাই করছি 1-এর 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার করলে 10 নাম্বার পারবা। দেখো 9 নাম্বার অঙ্কটা লেখা আছে 2/3 * x + y + z, অথবা 3/2 * x + y + z। এটা দ্বারা কি বোঝায়? 2/3 * x + y + z বীজগণিত রাশিটি দ্বারা বোঝায় x, y এবং z এর যোগফলের 2/3। অর্থাৎ x, y, z এর যোগফলের 3/2। অর্থাৎ আমি আবার বলছি x + x যোগ y যোগ z 3/2। তাহলে আবার বলি এই অঙ্কটা 3/2 * x + y + z
বীজগণিত রাশিটি দ্বারা বোঝায় x y এবং z এর যোগফলের 2/3। আশা করি আমরা এই অঙ্কগুলো বুঝতে পারছি। এখন তোমরা যদি এই 5টা অঙ্ক ভালোভাবে করো তাহলে বাসায় প্র্যাকটিস করলে একের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে, না পারার কোনো কারণ নেই। এরপরে আমরা যাই 2 নম্বরে। আচ্ছা, 2 নম্বর যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে একটা বীজগণিত রাশি কাকে বলে, পদ কাকে বলে, চলক কাকে বলে, সহগ কাকে বলে একটু দেখাই নেই। তোমরা এখান থেকে একটু লিখে নিও। দেখো, বীজগণিতিক রাশি পদ, সহগ, পদ, চলক, সহগ। সহগ এখানে শেষ হয় নাই, একটু বাকি আছে, এরপরে এই পৃষ্ঠা সম্পূর্ণ হয়েছে। এরপরে আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বরে দেখো 10টা 11টা অঙ্ক আছে, তার থেকে আমরা 5টা অঙ্ক বাছাই করে দিছি। যে 5টা অঙ্ক করলে তোমরা বাকি সবগুলো অঙ্ক পারবে, অর্থাৎ 2 এর সম্পূর্ণ অঙ্ক তোমরা পারবে যদি এই 5টা অঙ্ক করো। আগে একটু দেখে নাও এখানে যে কোন 5টা অঙ্ক বাছাই করছি। আমি মুখে বলে দিচ্ছি। 2 এর দেখো 1, 4, 6, 7, 9। তোমার বইয়ের সাথে একটু মিলাই দিবা। 2 এর 1, 4, 6, 7, 9। তাহলে 2 এর একে বলছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তোমরা একটু বইটা খুলে বের করো। বইটা খুলে বের করে একটু দেখো। অনুশীলনী 4 এর 1 এর 2 এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। কিভাবে অঙ্কটা করব দেখো। এই যে হচ্ছে আমাদের অঙ্কটা, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে আমরা অঙ্কটা করতে থাকি। এগুলো আমরা কত 2 এর 1। তাহলে 1 বলছে x এর 4 গুণ। তাহলে আমরা লিখি x এর 4 গুণ, x এর 4 গুণ সমান কত, x গুণন 4 বা 4x। 4x লেখা যায়, অর্থাৎ গুণটা কিভাবে লেখা যায় দেখো। 4 × x এটাও গুণ, 4x এটাও গুণ, 4.x এটাও গুণ, এই তিনটাই গুণ। আমাদের চিহ্ন কি প্লাস মাইনাস গুণ ভাগ। এখন বলছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে y এর 5 গুণ আবার লিখি y এর 5 গুণ সমান সমান y গুণন 5 সমান সমান 5y। আমরা চাইছি কি x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে আমাদের যোগ, সুতরাং নির্ণয় যোগ 4x প্লাস 5y। আমাদের এটাই কি অ্যান্সার। দেখো তোমরা ভালোভাবে দেখে নাও। x এর 4 গুণ x গুণন 4 অর্থাৎ 4x, y এর 5 গুণ সমান সমান y গুণন 5 সমান সমান 5y। সুতরাং নির্ণয় যোগ 4x প্লাস 5y। এরপর আমাদের বলছে 2 নম্বর অঙ্ক। 2 এর আমার বাছাই করছি। এরপরে 2 এর 4 নম্বর অঙ্ক। 2 এর 4 নম্বর অঙ্কটা তোমরা একটু বইটা খুলে দেখো। একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে বুঝতে পারতেছো, আমার যদি 4টা x থাকে, 4টা x আছে, তাহলে বিয়োগ করবো কি 3টা y। তাহলে আমার হয়ে গেল কৌশল। তাহলে আমি ওখানে লিখে দিচ্ছি, অঙ্কটা লিখে করাই। তাহলে আমরা কি বাছাই করলাম 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা হচ্ছে একটি সংখ্যা। তোমরা একটু বইটা খুলে দেখো। 2 এর 4 নম্বর, অনুশীলনী 4 এর 1 এর 2 এর 4 নম্বর অঙ্ক। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ।
তাহলে একটি সংখ্যা কি সেই সংখ্যাটা আমরা জানি না, আমরা একটু ধরে নেই 2 এর 4 নম্বর অঙ্ক। ধরি একটি সংখ্যা x তারপর থেকে অপর একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যাটি একটি সংখ্যা x, অপর সংখ্যা ধরলাম আমরা কি y, সংখ্যা x অপর সংখ্যা y। তাহলে প্রশ্নটা আমাদের কি বলছে, একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। তাহলে আমরা লিখি x এর 4 গুণ, x এর 4 গুণ সমান সমান 4 ইন্টু x, x এর 4 গুণ x ইন্টু 4 লেখা যায়, 4 ইন্টু x লেখা যায়। তাহলে আমি লিখি সরাসরি 4x। এরপর কি বলছে, অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে অপর সংখ্যাটা কি ছিল y, তাহলে y এর 3 গুণ, অপর সংখ্যার 3 গুণ, তাহলে y এর 3 গুণ সমান সমান 3 ইন্টু y, বা কি লেখা যায় 3y। তুমি যে x এর 4 গুণ 4x না লিখে কি লিখতে পারো, x ইন্টু 4 লেখা যায়, x ইন্টু 4, অথবা প্রথম সমান 4x লেখা যায়। আর y এর 3 গুণ 3 ইন্টু y না লিখে কি লেখা যায়, y ইন্টু 3 লেখা যায়, সমান সমান 3y। তাহলে আমার চাইছে কি বিয়োগ, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। বিয়োগ নির্ণয় করি, সুতরাং নির্ণয় বিয়োগ সমান সমান 4x বিয়োগ 3y, 4x বিয়োগ 3y। পুরো যে এখানে দেখে না থাকো, আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে একটু দেখে নাও। প্রথম অঙ্কটা ছিল x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাহলে কি x এর 4 গুণ সমান সমান x ইন্টু 4 সমান সমান 4x, y এর 5 গুণ সমান সমান y গুণন 5 সমান সমান 5y। সুতরাং নির্ণয় যোগ 4x প্লাস 5y, এটাই অ্যান্সার। 2 এর 4 নাম্বার হচ্ছে, ধরি একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা কত y, তাহলে x এর 4 গুণ 4x বা x ইন্টু 4 সমান সমান 4x, y এর 3 গুণ 3 ইন্টু y অথবা y ইন্টু 3 সমান সমান 3 দিয়ে y এর গুণ করলে কি হয় 3y। সুতরাং নির্ণয় বিয়োগ 4x বিয়োগ 3y। আমার চ্যানেল প্রশ্নটা বলছিল একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ, অর্থাৎ x এর 4 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করলাম। তারপর আমরা কথাই করছি অঙ্ক হচ্ছে, তোমরা একটু বইটা খুলে দেখো, 4 এর 1 এর অনুশীলনী 4 এর 1 6 নাম্বার অঙ্ক। x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এটা দেখে নাও, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। কি বলছে, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে আমি কি করব, আমাকে বলে দিছে x কে y দ্বারা ভাগ করে, তাহলে আমি লিখি এখানে 2 এর 6 নাম্বার, x কে y দ্বারা ভাগ সমান সমান কত, উপরে x নিচে y, তাহলে x কে y দ্বারা ভাগ, x কে ভাগ করলাম কত দিয়ে, y দিয়ে। এরপর থেকে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে কি আমাদের চাইছে কি যোগ, লিখি সুতরাং নির্ণয় যোগ যোগ x বাই y যোগ 5, এটি আমাদের কি
অ্যান্সার। x কে y দ্বারা ভাগ x বাই y, অর্থাৎ y ভাগের x নির্ণয় যোগ y বাই x যোগ 5, তাহলে আমাদের এটাই অ্যান্সার। এরপর দেখো আমরা বাছাই করছি আবার 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক হচ্ছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তোমরা একটু স্ক্রিনে এখানে দেখো, স্ক্রিনের দিকে তাকাও ভালোভাবে, আর আমার পেজটার দিকে একটু তাকাও। আর হচ্ছে বইয়ের অনুশীলনী 4-এর 1-এর 7 নম্বর অঙ্কটা একটু বইয়ে দেখো, এরপরে অঙ্কটা পুরো সলিউশনটা দেখো। প্রথমে অঙ্কটা হচ্ছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। অর্থাৎ আমি 2 কে ভাগ করব x দ্বারা, 5 কে ভাগ করব y দ্বারা, 3 কে ভাগ করব z দ্বারা, তাহলে প্রাপ্ত ভাগফলগুলো কি করব, একসাথে যোগ করব। আমরা এখানে লিখি, আমাদের এখানে বলছিল কি x কে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ। তাহলে আমরা ভাগগুলো করে নিই। তোমরা একটু বইয়ের 7 নম্বর অঙ্কটা দেখে নাও, তোমাদের জন্য আরো সহজ হবে। 2 কে x দ্বারা ভাগ সমান সমান উপরে কি 2, নিচে x, অথবা এই বলে 2 ভাগ x। সচরাচর আমরা বীজগণিত সীমিত কি লিখি, উপরে যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যাটা লিখি উপরে লব, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা লিখি নিচে হর। তাহলে 3 কে z দ্বারা, আবার এখানে বলছি 5 কে y দ্বারা, তাহলে আমরা 5 করি y দ্বারা, 5 কে অর্থাৎ 5 কে y দ্বারা ভাগ সমান সমান কত, 5 উপরে 5 নিচে y। আর বলছে 3 কে z দ্বারা ভাগ করে, তো আমরা 3 কে z দ্বারা ভাগ করি, 3 কে z দ্বারা ভাগ সমান সমান উপরে কত 3 নিচে z। আমাদের চাইছে কি, তোমরা একটু বইটা বের করো, অনুশীলনী 4-এর 1-এর 2-এর 7 নম্বর অঙ্কটা একটু দেখো। 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আমার চাইছে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আমরা সূত্র লিখি, সুতরাং নির্ণয় যোগফল